গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে ফ্রেশ হলাম। তো এখনও চা খাইনি, চা করব, করে তারপর আমি মা বাবা তিনজন চা খাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি ফুল ফুটেছে। এই জবাটা, এই জবাটা, এটা, আর এই যে অপরাজিতা, আর অল্প নয়নতারা। তো দেখলেই এ কটাই ফুল ফুটেছে। তো আজকে যে ফুলগুলো ফুটেছে, ফুলগুলো মানে আগে অনেক বড় বড় হতো, এখন সাইজ একটু ছোট হয়ে গেছে। তো চলো আমি চাটা করে আমরা তিনজন খাই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। লাস্ট কথা হয়েছিল চা খেতে যাওয়ার সময়। তারপর চা তো করলাম, করে আগে মাছদেরকে খাবারটা দিয়ে নিলাম, দিয়ে তারপর আমরা তিনজনে মিলে চা খেলাম। তো তারপর বসে বসে আমি একটু লেখাগুলো লিখছিলাম, আমার যেগুলো লেখা আছে আর কি সেগুলো লিখে। আর ওদিকে মা হচ্ছে তোমার আজকে রান্নার যা যা করার মাছগুলোকে বের করলো ফ্রিজের থেকে, কারণ আগে তো বের করতে হয়, বরফ জমে থাকে, সেজন্য ওগুলোকে বের করলো, করে মানে যা যা আর কি কাটাকাটি করার সেগুলো করলো। আর আমি এদিকে একটু লিখতে বসেছিলাম। তো লেখা টেখা হয়ে গেছে। এখন আমাদের সকালের খাওয়া হয়নি। আমি ভাবছি যে আজকে সকালে আগে স্নানটা করে নিই, তারপর আর কি ইসে করবো। আর আজকে তো বৃহস্পতিবার, মা বললো যে আজকে মায়ের পুজোটা দিয়ে নেবে। আর মার তো আজকে সকাল সকাল যেহেতু রান্নাও হয়ে গেছে, সেহেতু মা বললো যে তুই আগে স্নানটা করে আয়। তারপর আমি স্নানটা করে মানে ঝোলটা আর কি নামিয়ে গ্যাসটা মুছে তারপর ততক্ষণে আমি স্নানটা করে নেব, তারপরে মা স্নানে যাবে। মা স্নান করে এসে পুজো দিবে। আজকে সকালে পাপা বলল যে ভাত খাবে না, কারণ পাপার আজকে ডিউটি আছে হচ্ছে 12:30টার থেকে, মানে ডিউটি হচ্ছে 2টোর থেকে 12:30টার দিকে যেতে হবে। সেজন্য পাপা বললো যে আর সকালে খাবো না, একবারে খেয়েই যাব। সেজন্য আমরা সকালে আজকে আর কিছু মানে ওরকম ভারী কিছু খাবো না, ভাত করতে না বলেছি। তো স্নানটা করে আসি আগে আমি, তারপর মা স্নান করে পুজো দেয়, তারপর দেখি কিছু একটা খেয়ে নেব, যেটাই হোক হালকা খাওয়ার কিছু একটা খেয়ে নেব। আর দুপুরবেলায় তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেব। আর বাবা তো একবার খেয়েই চলে যাবে ডিউটি, আর ভাত নিয়ে যাবে আজকে রাত্রের জন্য। তো এসে বাবা এখন যাবে হচ্ছে ওই সিলিন্ডারে তোমার ভরতে, গ্যাস ভরতে, যেখানে কোয়ার্টারে যে সিলিন্ডারটা আছে সেখানে গ্যাস শেষ হয়ে গেছিলো। তো এখন পাপাও বেরোবে সিলিন্ডারটা দিয়ে আসতে, গ্যাস ভরবে। আর পাপা যাওয়ার সময় ডিউটিতে যাওয়ার সময় আর কি ওদিক দিয়ে সিলিন্ডারটা নিয়ে চলে যাবে। তো চলো আমি এখন আগে স্নানটা করে আসি, স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা আসলাম স্নান করে, আর মা ওইদিকে পুজো দিচ্ছে। আজকে তো একটু দেরি হবে। তো আমার স্নানটা হয়ে গেছে, আজকে আর শ্যাম্পু দেইনি, আর মাথাটাও ভিজাইনি, কারণ তেল দিব, এরপর দিয়ে তারপর শ্যাম্পু দিব। আর এর আগে শ্যাম্পু দিব না, অনেক দিন হয়ে গেল শ্যাম্পুই দিয়ে যাচ্ছি, তেল দেওয়া হচ্ছে না। তো তেলটা দিয়ে তারপরে শ্যাম্পু দিব। তো চলো ক্রিম টিম দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আজকে মা ঠাকুর দিয়ে দিয়েছে। আমি একটু এসছিলাম এই ঘরে, যে দেখি গিয়ে। আর এইদিকে পাপা বাইরে গেছিলো গ্যাস ভরতে, ওখান থেকে এসে করলো। ওই যে মানে গ্যাস ভরতে বলতে গ্যাসটা দিতে গেছিলো সিলিন্ডারটা দোকানে, গ্যাসটা ভরে রাখবে সিলিন্ডারে, তারপর বাবা ডিউটি যাওয়ার সময় একবার ওদিক দিয়ে নিয়ে চলে যাবে। তো ওদিক থেকে দোকান থেকে আসার পরই এই টপগুলো নিয়ে বসলো। এখানে অনেক দিন ধরে টবগুলোতে জলও দেওয়া হয় না, অনেক দিন বলতে হলো তাও অনেক দিনই জল টল দেওয়া হয় না। তো পাপা বলছে মাটিগুলোকে একটু খুঁড়ে নেই আগে, তারপর জল দিয়ে একবার আমি করব, ওদিক দিয়ে ডিউটি চলে যাব। তো এটাই পাপা করছিল।
হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমার ক্রিম টিম দেওয়া, তোমাদেরকে তো বললামই। আর তারপর তো গেছিলাম ওই মা ওখানে ঠাকুরের পুজো দিল, সেখানে একটু দেখতে গেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম সেজন্য। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করব, করে একবারে আপলোডে বসিয়ে দেবো। তারপর আমার একটু পর আর কি, এখনই যেহেতু ঠাকুর দিল একটু পর বাসনগুলোকে মাজবো, তো আমি ততক্ষণ এডিটটা করে নেই। তো চলো এডিট করে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখনের মতন তোমাদেরকে টাটা। বন্ধুরা এডিট হয়ে গেছে আমার, ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি। তারপর পাপাও চলে গেল ডিউটিতে, পাপা আর কি খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, রাত্রের ভাতটা নিয়ে গেল আর কি। তো এখন হিসেব করবো, আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব, মেজে তারপর লাঞ্চটা করে নেব আমরাও। তো আজকে যেহেতু সকালে ওরকম হালকা কিছু মানে ভারী কিছু খাইনি, আজকে সকালেও তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওই করলাম যে তোমাদের সাথে লাস্ট কথা হলো যখন বললাম তোমাদেরকে যে ভিডিও এডিট করব, তখন আমি আর মা চিড়ে খেয়েছি। তো আজকে আর কিছু খাইনি, পাপা তো ভাতই খেলো বললামই তোমাদেরকে। তো সেজন্য আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। তো ঠাকুরের বাসনগুলোকে এখন মেজে তারপর লাঞ্চটা করে নেবো। তো চলো ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নিই, তো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নেব। আজকে লাঞ্চে কি আছে তোমরা তো আগেই দেখলে, তোমাদের দেখালামই। ওই পলি মাছের ঝোল করেছে আর দই দিয়েই আজকে খাবো। তো চলো লাঞ্চটা করে আসি, তো তোমরা দেখতে থাকো। করে আসলাম, এখন একটু শুয়ে রেস্ট নেই। ওই তোমার আজকে তো পড়া আছে আমার তো সোম বৃহস্পতিবার করে পড়া থাকে জানোই। তো 5:30 6টার থেকে পড়া আছে, এখন একটু শুই, সেজন্য ঘুমও পাচ্ছে। মাও শুয়ে পড়বে, এখন একটু শুয়ে নেবে মা। আর আজকে একটু লেট করেই যাব, 6টার দিকেই যাব, কারণ স্যার মেসেজ করেনি, যদি আগে পড়াতো তাহলে মেসেজ করে দিত। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নেই, তোমাদের সাথে আবার পড়তে যাওয়ার আগে তারপর কথা হবে। তো এখনের মতন টাটা। তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার, তো তোমাদের সাথে আমার কালকে লাস্ট কথা হয়েছিল পড়তে যাওয়ার আগে, দুপুরবেলায় যখন লাঞ্চ করলাম, লাঞ্চের পর মানে তোমাদেরকে বললাম যে আমি ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার আগে কথা হবে। তো কালকে একটা বড় সড়ো ঘটনা হয়ে গেছে, মানে কি বলবো, আর ওটা নিয়ে আর কিছু বলার মতন আমার ভাষা নেই। তো কাল তোমরা তো জানতেই যে মানে আমার ছোট ভাইয়ের শরীরটা ভালো ছিল না। তো কালকে আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল, মানে ভাইয়ের ডাক্তারের কাছে যাওয়ার ছিল আর কি, ছোট ভাইয়ের। তো জ্বরটা যেহেতু আর কালকে সকালে আসেনি, মোনা বলছিল যে ওর হয়তো জ্বরটা আর কি কমে গেছে, তো আর ডাক্তারের কাছে নিতে হবে না, কারণ ডাক্তার আগের যখন দেখিয়েছিল আগেরবার তখন বলেছিল যে 24 ঘন্টার পর কি হয়, মানে 24 ঘন্টা মধ্যে জ্বর আসতেও পারে নাও আসতে পারে, 24 ঘন্টার পর থেকে কি হয়, জ্বরটা আসছে কি আসছে না এটা লক্ষ্য রাখতে বলেছিল, যদি আসে এভাবেই তাহলে নিয়ে যেতে বলেছে আবার ডাক্তারের কাছে। তো কালকে আসেনি, সকালে জ্বর, মনা ভেবেছে, মাকেও বলেছে যে ওর তো এখন জ্বর আসেনি, তাহলে হয়তো আর ডাক্তারের কাছে যেতে হবে না। তো ভালো কথা, তো গেল না। মনা আবার এসে মাধব মোড়ের ওষুধের দোকানের থেকে ওষুধও নিয়ে গেল, মানে যেটা আগে 7 দিনের দিয়েছিল সেটা এসে বেশি করে নিয়ে গেল। তো গেল, আমরা দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করলাম, তোমাদের সাথে কথা টথা বললাম, বলে শুয়েছি। তখন মনা ফোন করেছে মাকে যে দিদি একটু আমার সাথে যেতে পারবি ডাক্তারের কাছে, ঘনর আবার জ্বর এসছে। তো সেই সময় আবার ঘনর জ্বর 102 জ্বর,
তো মা বললো যে হ্যাঁ যাবো। তখন মা তাড়াতাড়ি করে উঠে চলে গেছে ডাক্তারের কাছে, মানে মা গেছে হচ্ছে মাধব মোড়ে দাঁড়িয়েছিল, মনারা মাধব মোড়ের থেকে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এইবার ফোন দেখতে দেখতে ফট করে মাথাতে আসলো, মানে আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউব এই দুটো মিলে দেখছিলাম আর কি। ফট করে ওই ভিডিও দেখতে দেখতে মাথাতে আসলো যে মার সাথে একটা প্র্যাঙ্ক করি। তো প্র্যাঙ্ক মানে কি, আমি সত্যি সত্যি ভেবেছিলাম যে পড়ার আগে চন্দ্রিমাদের বাড়িতে যাব, পরে ওখান থেকে পড়তে চলে যাব দুজনে। তো অনেক দিন হয়েও গেল ওর সাথে যাওইও না, মানে আমি টোটো করেই চলে যাই পড়তে। তার জন্য ভাবলাম যে আজকে একটু আগে যাই, আগে বলতে ওই 10-15 মিনিট আগে যাই, গিয়ে ওদের বাড়িতে একটু বসে টসে তারপর দুজনে একসাথে পড়তে চলে যাব। তো এটা ভেবে গেলাম, মানে এটা ভাবলাম। ভাবার পরে ভাবছি কি একা একাই যে চলো মার সাথে একটা প্র্যাঙ্ক করা যায়, ইসের যে আমি চন্দ্রিমাদের বাড়িতে থাকবো, অথচ চন্দ্রিমা মানে মাকে ফোন করে বলবে যে আন্টি নিকিতা কোথায় গো, নিকিতা আমাকে ফোন করেছিল। এবার যেহেতু আমি ওকে আগে একবার ফোন করেছিলাম, ও কিন্তু আমার ফোনটা ধরেনি, তখন আমি ওকে বলতাম যে থাকিস বাড়িতে আছিস, তাহলে তোদের বাড়িতে যাই, পরে ওখান থেকে পড়তে যাব। তো ওর সাথে আমার কোনো কথাও হয়নি। তো ঠিক আছে, আমি ভাবছি যে হয়তো পড়া তো আছেই, ও তো বাড়িতেই থাকবে, আর বাড়িতেই থাকে সেই সময়টায়, তো আমি চলে যাব। তো এটা আমার মাথাতে আসলো যে ওকে দিয়ে বলাবো মাকে যে আন্টি নিকিতা কোথায় গো, নিকিতাকে ফোন করছি পাচ্ছি না। মানে এইটুক ভেবেই কিন্তু আমি গেছি যে দুজনে মিলে প্ল্যানটা করব, করে তারপরে কি করার সেটা করব। আমি একা ভাবলে তো আর হবে না, আর একা একা ওইভাবে মানে আইডিয়া পাওয়াও যায় না, সেজন্য ভাবলাম যে ও আর আমি মিলে আর কি প্ল্যানটা করে করব। তো আমি মানে চন্দ্রিমা আমাকে ফোন করছে পাচ্ছে না। এবার আমি ওর বাড়ির মানে মোড়টার মধ্যে, আমি এদিকে না, তার আগে ঘটনা হয়েছে, তার আগে মা আমাকে একবার না দুবার ফোন করেছে, তুই কোথায় রে। আমি তখনও বাড়িতেই, আমি তখনও বের হইনি। আমি মাকে বলছি তো চন্দ্রিমাদের বাড়িতে। একদিকে আমার একটা ভুল হয়ে গেছিলো, মানে আমি বলছি বাড়িতে, আমার বাড়িতে থেকে আমি মাকে বলছি যে চন্দ্রিমাদের বাড়িতে, ওইদিকে আবার মাকে এটাও বলছি যে মা দিদার বাড়িতে, মানে আমার পড়ার পরে দিদার বাড়ি যাওয়ার কথা ছিল, মা ওদিক দিয়ে ডাক্তার দেখিয়ে দিদার বাড়িতে চলে গেছে। সেই কারণে মাকে আমি বলছি মা তাহলে জামা কাপড় নিয়ে যাই, কিছু একটা নিয়ে যাই, কালকে আজকের দিনটা থেকে কালকে সকালে চলে আসবো। এবার আমি যদি চন্দ্রিমাদের বাড়িতেই থাকি তাহলে আমি মাকে এটা বলতাম না, তো ফট করে আমি এটা ভুলে বলে ফেলছি। তো যাই হোক, আমি তখন বের হইনি, তখন একটু বসে টসে ভাবলাম যে এত তাড়াতাড়ি, তখন মাকে যখন ফোন করেছিলাম প্রথম ফোন, মা যখন বললো যে তুই পড়ার পর মানে দিদার বাড়িতে যাবি নাকি, তখন খুব সম্ভবত 4:19 কি 20 বাজে এরকম। তো ঠিক আছে, আমি তখনও ঘরেই আমি বসে আছি, মানে জামা কাপড় বের করলাম, তারপর বই খাতা গোছালাম, আস্তে ধীরে রেডি হয়ে বেরোবো। এবার বের হয়ে যাওয়ার সময় তখন আমাকে চন্দ্রিমা আবার ফোন করছে। আমি তখন দেখলাম যে চন্দ্রিমার আমার ফোনে 2বার মিস কল। তো আমি বললাম কি ব্যাপার, এই দিক দিয়ে চন্দ্রিমা তো আমাকে ফোনে পাচ্ছে না দেখে, ওর যেহেতু হোয়াটসঅ্যাপ নেই এখন, সেজন্য ও আমাকে ফোনে পাচ্ছে না দেখে ও কী করেছে, মাকে ফোন করেছে, ভেবেছে যে স্যার হয়তো পড়াবে টড়াবে না, ওটা জানানোর জন্যই আমি ওকে ফোন করেছিলাম। মা ফোন করছে, এবার মাকে আমি ঘরের থেকে বলেছি যে আমি মানে চন্দ্রিমাদের বাড়িতে হলো। এবার ওই দিক দিয়ে আবার চন্দ্রিমা মাকে ফোন করেছে, মাকে ফোন করে বলছে আন্টি নিকিতা কোথায়, নিকিতাকে ফোন করলাম পাচ্ছি না। মানে আমি এটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, আসলে অরিজিনালি কিছুটা হয়ে গেছে। তো এবার ও মাকে ফোন করেছে, মাকে ফোন করে বলছে যে আন্টি নিকিতা কোথায়, তখন আমি বেরই হইনি, তখন আমি বাড়িতে। মা আবার বলছে নাকি ওকে যে হয়তো যাবে, তখন ও আমাকে আবার ফোন করছে, সেটাও আমি লক্ষ্য করিনি। তারপর আমি বাড়ির থেকে যখন বেরোচ্ছি, যখন মানে টোটোতে উঠলাম আর কি, তখন দেখি আমাকে ফোনে চন্দ্রিমা ফোন করছে। আমি বললাম হ্যালো, তখন ও বললাম যে তুই কোথায়, পরে বলে কি যে আমি তো অফিসে আছি। আমাকে বলছে যে আমাকে ফোন করেছিলি, আমি বললাম যে হ্যাঁ তোদের বাড়িতে যেতাম পড়ার আগে একটু, এমনি একটা প্র্যাঙ্কের ভিডিও ভেবেছিলাম করব মার সাথে, ওভাবে একা একা তো প্ল্যান করতে পারছি না ঠিকঠাক, তাই ভাবলাম যে তোর সাথে মানে আলোচনা করে করি। তখন ও বললো, এবার এইদিকে আমার এটাও মাথাতে নেই যে আমার কাছে আমি যেই ফোনটা দিয়ে আর কি ভিডিও করি সেই ফোনটা আমার কাছে নেই, মানে আমি কি দিয়ে প্র্যাঙ্কটা করব, আমার এটাও মাথাতে ছিল না, নাহলে কালকে আমি এত ভেজালে যেতামই না। তো ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয়, আমি অফিস থেকে চলে যাবো এখনই, বাড়ি পড়াও তো আছে। আমি বললাম হ্যাঁ যাচ্ছি, আমি টোটোতে তোদের বাড়িতে যাচ্ছি। তখন বলে কি আচ্ছা ঠিক আছে আয়, তাহলে আমিও বের হই। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বের হ। তারপর আমি ওদের বাড়িতে গেলাম, তো ওদের বাড়ি মোড়টার মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছি যে ও আসুক তারপরে ওদের ঘরে একবারে আর কি আমি আর ও মিলে ঢুকবো। তো কি ওদিকে আবার
মানে আন্টিও বুঝতে পারছিল না যে কি হচ্ছে ব্যাপারটা। আন্টি মানে একবার কিছুই জানে না আন্টি। এবার এদিকে মা যাচ্ছে পুরো রেগে। মা ভাবছে যে আমি হয়তো আমি হয়তো কোথাও চলে গেছি বা মাকে মিথ্যে কথা কিছু বলছি। মা এটা আর কি ভাবছে, যেহেতু ও আগে বলেছে যে নিকিতা নেই, এই দিক দিয়ে আমি আবার বলেছি যে আমি ওদের বাড়িতে। তো সব মিলিয়ে একদম জগা খিচুড়ি। তো এই করে করে গেল। তাও আমাকে চন্দ্রিমা বলছে যে এখনও বলিস না। তখন আমি ওকে এখনও বলিস না, একটু কন্টিনিউ কর, দেখ না কত দূর যায়। আমরা ভাবিনি যে এতটা দূর গড়িয়ে যাবে জল আর মা এতটা রেগে যাবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি ওকে বললাম আচ্ছা আমি যে ভিডিও করব, এবার ভিডিওতে তো ফোনটাই তো আমার কাছে নেই, ফোনটা তো মার কাছে। তখন ও বলছে কি তো কী হচ্ছে, আমার ফোন দিয়ে কর, আমি পরে তোর ফোনে পাঠিয়ে দেবো, আন্টির ফোনে বা তোর ফোনে পাঠাবো, তুই আন্টির ফোনে নিয়ে নিস যে নেয়ার বাই শেয়ার দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল। তখন আমি মানে 3টা ভিডিও করেছি। তখন ও বলছে কি আয় ঘরে আয়, চল ঘরে চল, ঘরে বসে বসে অল্প একটু কর, তারপর একটুখানি ভেবে আবার করছি। তখন আমাদের মাথাতে খেলছেই যে আমরা প্র্যাঙ্ক করব। তো ঘরে গেলাম। ঘরে তো না, মানে বারান্দার ওখানে থেকে আমরা ভিডিও করলাম, যে শুরু করলাম ভিডিও। 3টা ভিডিও করেও ছিলাম। এইবার এদিক দিয়ে মা গেছে পুরো রেগে, মানে সেই খারাপ অবস্থা। ওই দিক দিয়ে মনা আমাকে একবার ফোন করছে, দিদা একবার ফোন করছে, মা ফোন করছে, কিরে তুই কোথাও, সেই চিৎকার চেঁচামেচি, তুই কোথায়, কোথায় গেছিস, তাড়াতাড়ি আয় এখানে। এবার চন্দ্রিমা আমাকে বলতে, মানে চন্দ্রিমা আর আমি বলছি যে না, মাঝে চন্দ্রিমাকে এই সময় ফোন করেছিল যে ও কোথায় রে। তখন চন্দ্রিমা বলছে যে কি জানি আন্টি, আমি তো জানি না, ও তো নাই আমার কাছে, আমার ফোন তোলে না। তখন আমি আর ও একসাথেই, ও বারান্দাতে, আমি ওদের ঘরে। তো এই করে করে হলো। মানে তোমাদেরকে আমি প্রথম থেকে ঠিকভাবে বোঝাতে পারছি না, কারণ আমার কাছে ফোন কলের মানে রেকর্ডগুলো নেই। এবার রেকর্ডের থেকেও বড় কথা, আমার ভিডিওটা করতে হতো, মানে আন্টির ফোন দিয়ে ফোন করে ওর ফোন দিয়ে ভিডিওটা করতে হতো। আমাদের এটাই ভুল হয়েছে যে আমরা মানে ওর ফোনে ভিডিও করব, তো কিন্তু মার সাথে কথাও বলেছে ও ওই ফোন দিয়ে, কিন্তু তাহলে কোন ফোন দিয়ে ভিডিও করবে। এবার আন্টির ফোন দিয়ে তো ভিডিও করে না, ওর ফোনটা দিয়ে করে। এবার গন্ডগোল এটাই হয়েছে। আমরা যে ঠিক করব যে মানে ওই ফোনটা রেখে আন্টির ফোন দিয়ে ফোন করে আবার প্রথম থেকে করব, ততক্ষণে সিচুয়েশন একদম খুব খারাপ হয়ে গেছে। হুট করে মনা ফোন করে বলছে কোথায় রে। আমি বললাম এই তো দিদাবাড়ির ব্রিজে আসছি। তখন মন্না আমাকে বলে যে এখানে আসবে। আমি বললাম হ্যাঁ আসছি। তখনও কিন্তু আমি চন্দ্রিমাদের বাড়িতে। তো এগুলো কিছু ঠিক হয়নি। তারপর আমার মা, ওই আন্টি বলছে, মানে আন্টি বুঝতে পারছে মা আর কি রেগে গেছে। আর এদিকে আমরা মাকে ফোন করছি, তখন আমি মানে বুঝে গেছি যে মা পুরো রেগে গেছে। আমি তখন চন্দ্রিমাকে আবার বললাম ছাড় রে, প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে হবে না, বলে দিই। এবার মাকে আমি বলছি কিন্তু যে মা আমি প্র্যাঙ্ক করছি। ও মা দেখি আরও চিৎকার করে, তোর কিসের প্র্যাঙ্ক, মানে আরও বিভৎস চিৎকার। তারপর মনা আবার আমাকে ফোন করছে, মানে একবার ফোন করে, একবার ও ফোন করে। তো মা মনার সাথে কথা বলছি, মা দেখি আবার ততক্ষণ ফোন করছে আমাকে, 2বার ফোন হয়ে গেছে, মানে মনার সাথে কথা বলতে বলতে মিসড কল আসলে যে বোঝা যায় সেরকম। তো মনাকে আমি বললাম যে মনা আমি কিন্তু প্র্যাঙ্ক করছি, মাকে বলো না। তখন মনা বলে মার সাথে দেখা হয়েছে। আমি বললাম মার সাথে দেখা, মানে মনে মনে ভাবছি, মনাকে তো বলেছি যে দিদা বাড়িতে আসছি। আমি বলছি মার সাথে দেখা হবে। আমি বলছি কেন, মা কোথায়? পরে বলে মা তো বের হয়ে গেল। আমি বলি যা গেল, মানে যতটুকু আশা ছিল। চন্দ্রিমা তখন বলছে যে ছাড় বাদ দে, আর প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে হবে না, তুই আন্টিকে ফোন করে বল এখানে আসতে, আমাদের বাড়িতে আসতে, কারণ আন্টির কাছে তো চাবি নাই। আমি যে ফোন করছি মা আমার ফোন তুলছে না, চন্দ্রিমা ফোন করছে, চন্দ্রিমার ফোন তুলছে না, মানে চন্দ্রিমা ফোন করছে কথা বলানোর জন্য, সেটাও ফোন ধরছে না। তারপর আমি বললাম গেল, সব গেল। তখন আবার আমাদের এই করতে করতে পড়ার হয়ে গেছে দেরি। তখন বাজে 6টা, হ্যাঁ 6টা এরকম হবে, 6টার বেশি কি না টাইমও তখন মনে নেই। যাই হোক, তো এই করতে করতে হয়ে গেল দেরি, প্রচণ্ড দেরি। তো মা আবার দেখে তখন ফোন করছে আমার ফোনে যে কোথায় আসিস, তুই যেখানেই আসিস আয়, এসে আমাকে চাবিটা দিয়ে যা। আমি তখন চন্দ্রিমাদের বাড়িতে বসে আছি। আমি চন্দ্রিমাকে বললাম যে আচ্ছা তো চল। তখন তারপর চন্দ্রিমা আমাকে বলছে যে চল টোটো করে যাই, গিয়ে আন্টির সাথে একটু কথা বলে আন্টিকে চাবিটা দিয়ে সব কিছু বুঝিয়ে শুনিয়ে করি। এবার আমি তো বুঝতে পারছি মা পুরো রেগে গেছে। আসলাম টোটো করে, এসে দেখি মা নিচে হাঁটাহাঁটি করছে, মানে সেই রেগে গেছে। তো আসলাম, হাসবো না কানবো সেই সময়টাতে আমরা বুঝতে পারছিলাম না। চন্দ্রিমাও মানে একদম ভয় পেয়ে গেছে যে আন্টি এরকম করছে কেন।
তো চন্দ্রিমা আসার পরে মাকে বলছে যে আন্টি আমি ভিডিও দেখাচ্ছি, আন্টি তুমি বিশ্বাস করো এটা প্র্যাঙ্কে, মানে কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না। আচ্ছা, এই করানোর পর তারপর তখন বাজে আমরা যখন বাড়িতে এসে পড়তে যাব আর কি, তার আগে তখন কটা বাজে, আমরা যখন বেরোবো 6:20 কি 25 এরকম হবে, এতটা লেট হয়ে গেছিলো পড়তে। তো মাকে বুঝিয়ে পারছি না যে এটা সত্যি সত্যি প্র্যাঙ্ক করছিলাম মার সাথে, মানে চেয়েছিলাম প্র্যাঙ্ক করতে, কিন্তু কিছুই হয়নি। কারণ চন্দ্রিমাদের বাড়িতে গিয়ে প্রথম ভুল মানে চন্দ্রিমার ফোনটা দিয়ে ভিডিও করা, মানে সরি ফোনে কথা বলা, কারণ চন্দ্রিমার ফোন দিয়ে ফোনে কথা বলেছিল দেখে ভিডিওটাও করতে পারছিল না। এটা উচিত ছিল আন্টির ফোনটা দিয়ে ফোন করা, আর আমি তো আমার ফোন দিয়ে কথা বলছিলাম, ও ভিডিও করতেই পারতো, সেটা না, ওর ফোনটা নিয়ে সমস্যা হচ্ছিলো। তো গেল, তারপর ওদিক দিয়ে মা বেরিয়ে গেছে দিদাবাড়ির থেকে, এবার আমি ওদের বাড়িতে বসে আছি। তার মধ্যে তখন মা এরকম রাগারাগি করে দিদাবাড়ির থেকে বেরিয়ে পড়েছে। এবার মানে কোথা দিয়ে কি হচ্ছিল কালকে আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো এই হলো ব্যাপার, কালকে আমি এটা করতে গিয়ে এত বড় একটা মানে ইস্যু হয়ে গেল, কি বলবো, প্র্যাঙ্ক তো না যেন, মানে কেন যে আমি করতে গেছিলাম আমি এখন এটাই ভাবি, না করলেই হয়তো ভালো হতো, চুপচাপ বাড়িতে থাকতাম, বাড়ির থেকে পড়তে চলে যেতাম, এটাই ভালো হতো। তো এটাই। আর কালকে তোমাদের সাথে আসার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মানে কাইন মাস্টারের থেকে কি সমস্যা হয়েছে, কাইন মাস্টারের ভিডিও আমার মানে এডিট করেছি আমি, এডিট করে যে গ্যালারিতে ডাউনলোড করে না, সেটা আমার হচ্ছিলই না কালকে, কারণ আমি হাফটা এডিট করলাম, হাফটা এডিট করার পর তখন পড়া থেকে এসে চাটা খেলাম, চাটা খেয়ে হাফ ভিডিও এডিট করলাম। কাইন মাস্টার থেকে ভিডিও ডাউনলোড হচ্ছে না, এগুলো নিয়ে খোঁচাখুচি করতে করতে, আর কালকে আমার শরীরটাও ভালো ছিল না, মানে ঘুমও পেয়ে গেছে। এই কাইন মাস্টার ঠিক করতে করতে ঠিক তো হলোই না, লাস্টে মানে আমি ছেড়ে দিয়েছি, ওই হাফ এডিট অবস্থাতেই ছিল, আর ডাউনলোডও করতে পারিনি, কিছুই না। তো কালকে তারপর খেয়ে দিয়ে, কালকে মার রাত্রেবেলার পরোটা আর আলুর তরকারি করেছিল, তো ওই পরোটা আর আলুর তরকারি খেয়ে আমি শুয়ে পড়েছি। এবার ঘুম থেকে কখন কটা হবে, আবার 11টা না 11:30 11:45 দিকে ওই মানে ঘুমিয়ে থাকা অবস্থাতে আমি টের পেলাম এখানে একটা কুকুরের বাচ্চা খুব জোরে জোরে কাঁদছিল। ওই আওয়াজে আমাদের ঘুমটা আর কি ভেঙে, মা তো ঘুমায়নি, আমার ঘুমটা ভেঙে গেছে। তারপর বারান্দায় বেরিয়ে দেখি যে ও ড্রেনের মধ্যে পড়ে গেছে, একদম এত জল, ওই জলের মধ্যে আর কি পড়ে গেছে, এজন্য চিৎকার করছিল। তো দাঁড়িয়ে কিছুক্ষণ ওখানে দেখলাম, দেখার পর তারপরে এসে আবার শুয়ে পড়েছি। এবার তখন না আমি আর ভিডিও করিনি, আর কি মানে সন্ধ্যাবেলার থেকে ওভাবে কিছু শেয়ার করার ছিল না। তো আমি ওই পড়ার থেকে আসার পরে চাটা খেয়ে কাইন মাস্টারটা খুলে বসেছিলাম যে এডিটটা হাফ করে ডাউনলোডটা করে রাখি, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর রাগ উঠেছিল, মানে উঠে পড়েছে, এদিকে শরীরটাও ভালো লাগছে না, সব কিছু মিলিয়ে আমি আর কালকে ভিডিও করতে পারিনি। আর রাতেও ওই ঘুমের অবস্থাতে ছিলাম দেখে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো সেজন্য কাল ভিডিওটা এন্ড করা হয়নি, তার জন্য কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে এন্ড করলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।